ওয়েলকাম টু স্টাডি এবং ইউটিউব চ্যানেল। তো তোমাদের আজকের বিষয় হচ্ছে জিওগ্রাফি। উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুবই উপকৃত এই ক্লাস। তো জিওগ্রাফি যে সমস্ত এমসিকিউগুলি বারবার পরীক্ষায় আসে সেই সমস্ত প্রশ্নপত্রগুলি আজকে আলোচনা করে দেব। আজকের আমাদের চ্যাপ্টার হচ্ছে ক্ষয়চক্র। তো স্বাভাবিক ক্ষয়চক্রের যে তত্ত্ব এটি প্রবর্তক করেন কে? অপশন এ কিং, অপশন বি ডেভিস, অপশন সি ওয়াগানার, অপশন ডি পেঙ্ক। তোমাদের উত্তরটি দেওয়ার জন্য 3 সেকেন্ড করে সময় দেওয়া হলো। তো তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও। তো এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমাদের ডেভিস। ক্ষয়চক্রের ধারণাটি ডেভিসের মতে সময় নিরপেক্ষ অনুক্রম, নদী নির্ভর সময় নিরপেক্ষ অনুক্রম, সময় নির্ভর পর্যায়ভুক্ত অনুক্রম এবং সবকটি। সঠিক উত্তর কি তোমরা বলো? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে সময় নির্ভর পর্যায়ভুক্ত অনুক্রম। পরবর্তী প্রশ্ন, ডেভিসের ক্ষয়চক্রের বাধার অন্যতম কারণ কি ছিল? স্বাভাবিক উদ্ভিদ, নদী ক্ষয়ের নিম্নসীমার পরিবর্তন, বন্যা, সুনামি। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের নদী ক্ষয়ের নিম্নসীমার পরিবর্তন। পরবর্তী প্রশ্ন, স্বাভাবিক ক্ষয়চক্রের অন্তিম ভূমিরূপ কোনটি? নদীমঞ্চ, প্লায়া, মিয়েন্ডার, সমপ্রায় ভূমি। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের সমপ্রায় ভূমি। ক্ষয়চক্রের কোন পর্যায়ে সমপ্রায় ভূমি গড়ে ওঠে? বার্ধক্য পর্যায়ে, যৌবন পর্যায়ে, পরিণত পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের প্রাথমিক পর্যায়ে। জিওগ্রাফিক্যাল এসে গ্রন্থের রচয়িতা কে? এই গ্রন্থের রচয়িতা কে তোমরা বলো? গ্রন্থের রচয়িতা হচ্ছে আমাদের ডব্লিউ.এম. ডেভিস। ক্ষয়চক্রের ধারণাটি প্রথম প্রবর্তন করেন কে? ডেভিস, পেঙ্ক, ক্রিককেম, এল.সি. কিং। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের ডেভিস। নদীর পূর্ণ যৌবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হলো মনাডানাক, নদীমঞ্চ, নিকবিন্দু, উপত্যকার মধ্যে উপত্যকা। তো সঠিক উত্তর তোমাদের হয়ে যাচ্ছে মনাডানাক। কোন অংশে জলপ্রপাত সৃষ্টি হয়? নদীমঞ্চ, নদীবাগ, নিকবিন্দু, সমপ্রায় ভূমি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে নিকবিন্দু। ডাইনামিক, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম এর প্রবক্তা হলেন ডেভিস, পেঙ্ক, হার্ক, মনবেরি। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে হ্যাক। তো শুষ্ক অঞ্চলে পর্বতের পাদদেশে পলিগঠিত সমভূমিকে কি বলা হয়? ইনসেভার্জ, পেডিমেন্ট, পেডিপ্লেন, বাজদা। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বাজদা। গতিশীল ভারসাম্য তত্ত্বটির প্রবক্তাকে? কিং, ডেভিস, হার্ট, হ্যাঙ্ক। তো সঠিক উত্তর হচ্ছে হ্যাক। ইলসেবার্জ যে অঞ্চলে দেখা যায় সেটি হলো কি? কালাহারি সমভূমি, গাঙ্গেয় সমভূমি, ডেকান ড্রাপ অঞ্চল, অ্যামাজন নদীর অববাহিকা। তো সঠিক উত্তর তোমাদের হয়ে যাচ্ছে কালাহারি সমভূমি। ভূমিরূপ হলো বহু গঠন প্রক্রিয়া পর্যায়ের ফলশ্রুতি। এই ধারণাটি প্রবর্তন করেন কে? জেটি হ্যাক, ডব্লিউ পেঙ্ক, এল.সি. কিং, ডব্লিউ.এম. ডেভিস। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে ডব্লিউ.এম. ডেভিস। মৃত্তিকার পিএইচ মান হলো কত? 6.0, 6.5, 7.0, 7.5। তো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 6.5। মৃত্তিকার কোন স্তরে হিউমাস থাকে? এ, বি, সি, এ, বি উভয়। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ স্তরে। একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ? পলি মৃত্তিকা, ডেভিস মৃত্তিকা, মিলেনে মৃত্তিকা, পার্সেল মৃত্তিকা। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের পার্সেল মৃত্তিকা। চারণজম মৃত্তিকা দেখা যায় কোথায়? ক্রান্তীয় অঞ্চলে, উপক্রান্তীয় অঞ্চলে, মরু অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলে। হিউমাস সমৃদ্ধ মাটির রং হয় লালচে, ধূসর, সাদাটে, কালো। তো রং হয় কালো। আগ্নেয় উৎপাদজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হলো অ্যালফিসাল, অক্সিসাল, এলটিসাল, এন্ডিসাল। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে অ্যান্ডিসাল। ঠিক আছে। স্পোর্টসল মৃত্তিকা অর্থাৎ যে পর্সল মৃত্তিকা একটি উদাহরণ হলো চারণজম, পলিমাটি, ল্যাটেরাইট, পার্সল। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে পার্সল। শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে যে মৃত্তিকার সৃষ্টি হয় তাকে কি বলা হয়? ল্যাটেরাইট, পার্সল, মরুমৃত্তিকা, চারণজম মৃত্তিকা। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে পার্সল মৃত্তিকা। পেরি তৃণভূমি অঞ্চলে দেখা যায় কি? দেখা যায় শিরোজম মাটি, পলিমাটি, চারণজম মাটি, পার্সল মাটি।
তো দেখা যায় হচ্ছে চ্যানোজম মাটি। আর তোমরা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দেবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। কিসের অভাবে পাতায় ক্লোরোফিল রোগ হয়? ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন। তো সঠিক উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম। বৃষ্টিপাত কম যুক্ত এলাকায় পিএইচ মান বৃদ্ধি পায়, হ্রাস পায়, একই থাকে, অত্যন্ত বৃদ্ধি পায়। তো সঠিক উত্তর হচ্ছে বৃদ্ধি পায়। তো পরবর্তী চ্যাপ্টার এমসি। ক্রান্তীয় ঘূর্ণবাতের ক্ষেত্রে দেখা যায় মেঘযুক্ত আকাশ, শীতল ফ্রন্ট, উষ্ণ ফ্রন্ট, উচ্চচাপ। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের মেঘমুক্ত আকাশ। জলজ পদার্থ বায়ুমণ্ডলের থেকে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে কি বলা হয়? কুয়াশা, বৃষ্টিপাত, অর্ধক্ষেপণ, তুষারপাত। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের অর্ধক্ষেপণ। মেক্সিকো উপসাগর, ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণপাত যেটি নামে পরিচিত হলো তা হলো টাইফুন, টর্নাডো, হ্যারিকেন, উইলি উইলি। সঠিক উত্তর হচ্ছে হ্যারিকেন। হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড় জন্ম দেয় চীন সাগর, বঙ্গোপসাগর, বিস্কেস উপসাগর, ক্যারিবিয়ান সাগর। তো সঠিক উত্তর হচ্ছে ক্যারিবিয়ান সাগর। নিয়ত বায়ুর সীমা পরিবর্তন ঘটে পর্বত গাত্রের বাধার ফলে, বায়ু ঘর্ষণের ফলে, বায়ু বলয়ের স্থান পরিবর্তনের ফলে, বায়ুর উষ্ণতার তারতম্যের ফলে। সঠিক উত্তর হচ্ছে বায়ুর বলয়ের স্থান পরিবর্তনের ফলে। ক্যাটাবেটিক বায়ুপ্রবাহ কি? এটি আমাদের হয়ে যাচ্ছে বরফে ঢাকা পর্বতচূড়া থেকে নেমে আসে। জেট বায়ুপ্রবাহ দেখা যায় কোথায়? ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে, ঊর্ধ্ব স্ট্রেটোস্ফিয়ারে, ঊর্ধ্ব মেসোস্ফিয়ারে, স্ট্রেটোস্ফিয়ারে। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঊর্ধ্ব মেসোস্ফিয়ারে দেখা যায়। এলোনিনো শব্দের অর্থ কি? এলোনিনো শব্দের অর্থ হচ্ছে আমাদের চিস্ট চাইল্ড, গ্রিস্ট চাইল্ড। এলোনিনো আবির্ভাব বছরে উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায় মাদাগাস্কার, জাপান, পেরু, ইউডের, অস্ট্রেলিয়ার উপকূলে। তো সঠিক উত্তর হচ্ছে পেরু, ইকুয়েডর। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং।